কিছুদিন আগেই ছিল মায়ের জন্মদিন, আর তাতে একটু ভালো মন্দ না বানালে কি আর হয়। বানিয়ে নিয়েছিলাম বার্থডে স্পেশাল মাটনের একটা নতুন রেসিপি। তোমাদের সাথে তা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে মাটনটাকে ভালোভাবে ধুয়ে তাতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। যতক্ষণ ম্যারিনেশন করে রাখা যায় ততই কিন্তু মাটন রান্নার টেস্টটা ভালো হয়। তারপরে একটু গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছিলাম। বাটিতে নিয়েছি কিছুটা ফ্যাটানো টক দই, আর তাতে মিশিয়ে নিয়েছিলাম ওই ড্রাই রোস্ট মশলা। সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং কিছুটা জল দিয়ে সুন্দর একটা মশলা দইয়ের মিশ্রণ বানিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়েছি একটু সর্ষের তেল, একটা তেজপাতা আর একটুখানি চিনি, যাতে মাটনের কালারটা ভালো আসে। তারপর দিয়ে দিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ, তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় একটু নুন দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে ম্যারিনেশন করা মাটনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতেই যত ভালো করে কষানো হবে তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, আর মাটনের ক্ষেত্রে তো কষানোটা আরও বেশি করে দরকার। মশলাটা ভালোভাবে মাটনের মধ্যে ঢুকে গেলে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, পুরোটাই অপশনাল। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগের থেকে রেডি করে রাখা মশলা দইয়ের মিশ্রণটা আমি অ্যাড করেছি। এটাই কিন্তু এই রেসিপির স্পেশাল মশলা, যাতে টেস্টটা আরও দ্বিগুণ করে দেবে। তারপরে মাটন আর আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন জল বেরোতে শুরু করবে তখন প্রেশার কুকারের মধ্যে পুরো মাটনটা দিয়ে একটু গরম জল অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা কড়াইতেও করতে পারেন, তবে আমার কাছে কিন্তু সময় কম ছিল, তাই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি। তবে হ্যাঁ, কড়াইতে করলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। মাটনটা কেমন কষানো হয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনারা কটা সিটি দেবেন। আমি 3টে মতো সিটি দিয়ে নিয়েছিলাম, আর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। 3টে সিটি পড়ার পরে গ্যাস বন্ধ করে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে গরম ভাতের সাথে এরকম টেস্টি মাটনের রেসিপি হলে আর কি কিছু লাগতে পারে। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।